আমার জন্য না, ঠিক আপনাদের জন্য একটা সারপ্রাইজ আনতে। তাহলে চলেন দেখি যে আজকে আমার ভিউয়ার্সদের জন্য আপনাদের ইব্রাহিম ভাই কি সারপ্রাইজ আনতে গেছে। আমি জানি, বাট ভিউয়ার্সদের জন্য সারপ্রাইজ। আমার বলার কোনো ভাষা নেই, আমার শুধু হাসি এসে যাচ্ছে, হাসি এসে যাচ্ছে, এসে যাচ্ছে। হ্যাঁ, এটা কি খুলবো? এটা কি? এটা একটা বাচ্চা। জাস্ট লুক এট দিস বয়েজ। ও মাশাআল্লাহ। ও আসসালামু আলাইকুম। শুক্রবারের দিন আমার কাছে মনে হয় সকাল সকাল সব কাজটা শেষ করে গোসল করে নামাজ পড়া যে শান্তিটা, সেটা মানে সব ওয়াক্তে নামাজেই হচ্ছে শান্তি আছে, কিন্তু শুক্রবারটা একটু স্পেশাল লাগে। কারণ ছোটবেলা থেকে দেখে আসছি যে শুক্রবার মানে ভালো মন্দ রান্না করা, দোকানপাট বেশিরভাগই বন্ধ থাকে জুম্মার টাইমে, প্লাস সবাই যার যার ঘরে নামাজ, মানে একটা ঈদ ঈদ একটা ফিল আসে। তো এখন পর্যন্ত আমার সেটাই আছে। আমার কাছে শুক্রবার মানে মনে হয় অনেক স্পেশাল কিছু। তো সকালে উঠে সব কাজটা শেষ করে গোসল করে নামাজ অলরেডি শেষ করে ফেলছি। বাট আপনাদের ইব্রাহিম ভাই গেছে বাইরে আমার জন্য, কি আমার জন্য না, ঠিক আপনাদের জন্য একটা সারপ্রাইজ আনতে। তাহলে চলেন দেখি যে আজকে আমার ভিউয়ার্সদের জন্য আপনাদের ইব্রাহিম ভাই কি সারপ্রাইজ আনতে গেছে। আমি জানি, বাট ভিউয়ার্সদের জন্য সারপ্রাইজ, দর্শকের জন্য কি সারপ্রাইজ? সারপ্রাইজ তাহলে আজকে সবথেকে বড় সারপ্রাইজ শুধু দর্শক এবং তুমি, তোমাদের সবার জন্য। তো দর্শকদের জন্য বেশি, আমার জন্য না। তোমার জন্য না। জিনিসটা কার হবে? আমার সারপ্রাইজ মানে সারপ্রাইজ তো, বাট দর্শকের জন্য সারপ্রাইজ না। হ্যাঁ, দর্শকের জন্য। জিনিসটা তো তোমার, তো তুমি আমার খুশি না? হ্যাঁ, খুশি হব। তো এটাই আরো বেশি খুশি হব যেদিন একদম মানে আগে আমার তুমি যখন তোমার বেড়া পার হয়ে আসবে তখন তুমি আরো অনেক বড় কিছু পাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা উন্মোচন করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। কি ইনশাআল্লাহ? আজকে আবার একটু দেখাইতে হবে যে কফি টেবিলটা দাদির মতন। গেছে কেন? না না, কেমনে চলে চা কফি রাখলে কেমনে করতে? ও আমি দেখাই দিলাম ওটা দাদি রে, আমার কফি টেবিল আমার দাদির মতন হবে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, খেয়ে নিক। আর আয়াদাহিলও চলে আসছে। আয়াদাহিল চলে আসছে কি? আহিল আজকে যায় নাই, আমার ছোট বাচ্চাটার শরীরটা খারাপ। কালকে রাত্রে আমার একদম ঘুমাইতে দেয়নি। I just had that random dream. So random. It's okay, কোনো সমস্যা নেই। So I was thinking of like weapons, 500. Then I had the best one, 700, and I beat everyone. I was like, yes, come on. এটা বলছো গেম সব গেম। তো আহিল আজকে আর স্কুলে যায়নি। হ্যাঁ, স্কুলে যায়নি, এখানে শুয়ে এইভাবেই আছে। আমার বলার কোনো ভাষা নেই, আমার শুধু হাসি এসে যাচ্ছে, হাসি এসে যাচ্ছে, এসে যাচ্ছে। হ্যাঁ, এটা কি খুলবো? এটা কি? এটা একটা বাচ্চা। কালকে একটা সারপ্রাইজ ছিল, আজকে আরেকটা সারপ্রাইজ। এটা কি জিনিসটা কি? হ্যাঁ, খোলো। এটা হচ্ছে মেইনলি আমার জন্য একটা গাড়ি কেনা। তো এত আস্তে কথা বলতেছো কেন? আমার জন্য একটা, তুমি যখন উন্মোচন হয়ে গেছে, গাড়ি কিনা হয়ে গেছে, উন্মোচন হয়ে গেছে। এটা হচ্ছে আমার নতুন একটা বেবি। এটা হচ্ছে আমার গাড়ি, তো নীল কালার, খুবই সুন্দর। আমি একদম পুরো স্পিচলেস হয়ে গিয়েছি, আমার বলার কোনো ভাষা নেই। তো এটাই ছিল আমার দর্শকদের জন্য সারপ্রাইজ। তো গাড়ির এই পাশ থেকে এসে তুমি একটু দরজা খুলে দেখাও। গাড়িটা আমরা প্রফেশনালি ক্লিন করতে হবে, এটা আসলে প্রফেশনালি ক্লিন না, বাট এই যে গাড়ির ভেতরটা অত ময়লাও না, বাট এরপরেও ঠিক আছে। এটা কেন কেনা হয়েছে, কেন কিনছি, কি করা হবে না করা হবে, সবকিছু ডিটেলস শেয়ার করবো ইনশাল্লাহ পরে। বাট এখন আমি যেহেতু গাড়ি নিয়ে আসার পর আমি এখনো দেখিনি, একটু ঘুরে ঘুরে দেখে ফেলি। এখানে হচ্ছে দুইজন টুং করে আমার 2 প্যাসেঞ্জার নিব, আমার 2 ছেলে, আমি, আপনাদের ইব্রাহিম ভাই, যখন 4 জন যাবো। এটা 4 জনই বসা যাবে। আমাদের বন্ধু বান্ধব নিয়ে বসলে আমি, কোকিলাপা আর যারা যারা আছে সবাই জি, আপনি জি সেই পর্যন্ত কোয়ালিফিকেশন নিয়ে নেন ইনশাআল্লাহ। এই পাশ থেকেও দেখাইতে পারবা চাইলে গাড়িটা। তোমার ড্রাইভার সাইডটা তুমি খোলো, খুলে একটু বসো, সবাই একটু দেখুক তুমি যে ড্রাইভিং সিটে বসতে পারো। বসতে তো পারি। আচ্ছা, ঠিক আছে। না না, দরজা কিন্তু লাগবে না। ওকে, হাসো কেন দেখি?
হাসো কেন? গাড়ি ঠিক আছে, তোমার গাড়ির মতো মনে হয়। তুমি যেমন চাইছো কর্পুল, মানে কর্পুল সাইজ, মানে এই সাইজের গাড়ি চাইছে, এই জন্যই ওই সাইজের গাড়ি কিনছি। বলে আমার জন্য ছোট গাড়ি, খুব ছোট গাড়ি আনবা। ছোট হলে আমি খুশি হইতাম, খেলনা গাড়ি হতো সেটাও খুশি হয়ে যেতাম। হ্যাঁ, কারণ ছোট গাড়ি হলে তার কন্ট্রোল করতে ভালো হবে, পার্কিং করা বা এটা সেটা করা, কন্ট্রোল করা। Easy. Nice. সুন্দর না? ঠিক আছে। সিম্পল। এটার মধ্যে আবার রেডিও চলে, অক্স কেবল লাগাইতে পারবা, ডিস্ক ঢুকাইতে ওগুলো পারবা। পরে, সমস্যা আচ্ছা, না, ঠিক but আছে। yeah, nice. সুন্দর। এটা 2010 সালের টয়োটা আইগো, আই থিঙ্ক আইগো এটা নাম। Try করো। হ্যাঁ, 1 লিটার ইঞ্জিন অনলি, পেট্রোল, সো গুড। সুন্দর। খুশি Yes. অনেক। আমাদের আরেকজন আসতেছে, আরেকজন দর্শক শ্রোতা। হ্যালো, হাউ ডু ইউ লাইক মামিস কার? গো টু দ্য আদার সাইড, আদার সাইডে যাবে বসুন। তুমি ড্রাইভিং সিটে বসবা? Yeah, বসো। ও না, সে তো ড্রাইভিং সিটে বসবে। তুমি তো, ক্যান ইউ রিচ এ? ইউ ক্যান রিচ দ্য, Yeah, oh okay, fair enough. yeah. I can go like here now. Oh, do you think you can drive? Yep, absolutely. Do you know how to drive? Yep. Okay. এদিকে তাকাও, How do you? তুমি জানো কিভাবে গাড়ি চালাইতে হয়? Yeah. আস্তে আস্তে আমাদের বাসায় 4টা গাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে দিশা, আর কি বলবো দর্শক শ্রোতাদেরকে? সবাই আমাদের জন্য দোয়া করবেন। That's me. ওকে, ভয় পাইছি, দিও না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন সফল হতে পারি। আচ্ছা ঠিক আছে। ম্যাডামের জন্য একটা গাড়ি কিনতে আসছি, এই গাড়িটা দেখলাম ব্লু কালার, গাড়িটা টয়োটা। আপনাদেরকে দেখাই, আমি নেম প্লেটটা এখন নাই দেখাতে চাচ্ছিলাম, এই আর কি টয়োটা। এই গাড়িটা দিয়ে দিশা ম্যাডাম ড্রাইভিং শিখবে। গাড়িটা দিয়ে দিশা ম্যাডাম একটা ছোটোখাটো গাড়ি, এই যে ছোট্ট একটা গাড়ি, এই গাড়িটা দিয়ে সে দিশা ম্যাডাম গাড়ি চালানো শিখবে। এই জন্যই ছোটোখাটো একটা গাড়ি, খুবই ছোট্ট একটা গাড়ি, এই যে। বাট 4 ডোর, বাচ্চাদেরকে স্কুলেও দেওয়ার জন্য ঠিক আছে, কারণ সামটাইম হয়তো বা এটা ইউজ করা লাগতে পারে, এই জন্য এই গাড়িটা নিচ্ছি। কিনে ফেলেছি, আমি বাসার দিকে নিয়ে যাব। সে এখনও দেখে নাই, তবে বাসায় নেওয়ার আগে আমি গাড়িটাকে একটাবার ক্লিন করব, এই আর কি। All that time was it takes 20 minutes. এখানে আমার না, আমাদের বাসার জন্য এরকম গ্যাসের এইগুলা অর্ডার করছি, কারণ আমার যে ছোট গ্যাসের চুলাটা আছে ওইটা হচ্ছে এইগুলা দিয়েই চলে, যেহেতু আমি বেশ ওইটাতে টুকিটাকি রান্না করি, গ্যাসের রান্নার তো মজা আলাদা। তো এর জন্য বেশ কয়েকটা এনে রেখে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 8টা। এই আর কি, সামার আস্তে আস্তে মনে হয় এগুলো শেষ হয়ে যাবে, আর নাহলে আবার কিনতে হবে, ইয়ে করে থাকুক না থাকুক। তো একটা দিয়ে 2টা রান্না, আমার মোটামুটি আর কি 2টা রান্না হয়ে আরও একটু থাকে, যেটা একটু ঝিমাই চলে আর কি। বাট এটা অনেক সেফভাবে রাখতে হয়, তো এইভাবে আমি নিয়ে যে হচ্ছে বাইরে একটু ঠান্ডা জায়গায় রেখে দিব। একটু বাইরে বের হলাম, ভাবলাম হেঁটে আসি, আর এই দোকান থেকে একটু যা যা লাগে সেগুলো নিয়ে আসি। যেমন ঘরে দুধ শেষ হয়ে গেছে, তারপরে ইয়োগার্ট শেষ হয়ে গেছে, আরও কী কী যেন লাগবে। তো বললাম একটু হেঁটেও আসি, নিয়েও আসি। এই টাইমটাতে হাঁটতে বেশ ভালো লাগে, একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। দোকানে যাই, সুন্দর কোনো ফুল নাই, এই ফুলগুলো আমি কয়দিন থেকে দেখতেছি। 16 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর কি নিব যেন, গ্রিক ইয়োগার্ট আর ডাবল ক্রিম। No one heard that.
রিসেন্টলি পেঁপেজ অনেক ফেভারিট হয়ে গিয়েছে। বের করো সসগুলো, বের করো। রাইস Sauce. Oh, here's a big deal. এগুলো ইয়ে বের করো। আমি জানি না, পাপাকে নিয়ে আসছে, পাপা আমাকে জিজ্ঞাসা করে নাই। I really want to make ওকে চিপস দেয় ভালো লাগে। বিসমিল্লাহ। a taste one. Oh, these chips look nice today. Okay. I think no. Crunchy. Crunchy. ওকে, আর তোমার প্লেট কোনটা? Need salt. আর তোমার প্লেট দাও। That's mine. Can't have hot. দাঁড়াও মা, ওগুলো কি আছে দেখি। Wow, only sauce for chicken. Oh my. Just look at these boys. Oh, mashallah. Oh, কি বলো আবার কি? আমার আব্বা খুবই ভালো। তোমার আব্বা খুবই ভালো, মানে মন পছন্দের খাওয়া এনে দিলে আব্বা খুব ভালো। এই পিচ্ছি, এখানে আসো। শরীরটা এখন একটু ভালো লাগছে? চিকেন মজা ছিল? আর চিকেন তোমার কাছে কেমন লেগেছে? That's really good. এক্সট্রা হট আর এক্সট্রিম হট? I'd say extra hot, yeah. এক্সট্রা হট, Yeah. গুড। ওকে যাও মা, যাও বোথ অফ ইউ। আহিল এসে পড়ছিল না, যাও ও ব্রাশ করো, উজু করো, এসব পড়ে বেরিয়ে আসো। গ্যাস যেহেতু নিয়ে আসছে, তো ভাবলাম একটু চিতই পিঠা বানানোর চেষ্টা করি। এখানে গুঁড়া নিয়ে আসছি, তো আপনারা যারা পারদর্শী আছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই শুকনা গুঁড়া মানে প্যাকেটের গুঁড়া দিয়ে কিভাবে গুলাটা গুলাইলে আমি হচ্ছে পারফেক্ট একটা কি বলে এটার নাম চিতই পিঠা বানাতে পারবো। তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। গতকালকে যে ট্রেটা নিয়ে আসছিলাম সেটাতে কিন্তু অলরেডি পারফিউম রেখে ফেলেছি। সো এইটার ভিতরে যতগুলো আছে সব হচ্ছে উদের পারফিউম, যেগুলো খুব বেশি সুন্দর। এইটার ঘ্রাণ মানে কি বলবো, এত 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 বেশি সুন্দর এটার ফ্রেগ্রেন্সটা, আমি বলে বোঝাতে পারবো না। মানে বললাম না, একদম দুবাই দুবাই ফিল আসে। এটারটাও অনেক বেশি সুন্দর, তারপর এটাও সুন্দর, মানে মোটামুটি আসলে ভালো লাগছে দেখেই তো আমি আনছি। তো সবগুলোই অনেক বেশি অনেক অনেক বেশি সুন্দর। তো এই হলো আমার উদের পারফিউম কালেকশন। আর এগুলো আছে এখানে, এগুলো আছে এখানে। তো দেখা যাক, কারণ আমি পারফিউম অনেক বেশি পছন্দ করি। তার একটা কালেকশন মানে আরেকটা ট্রে আমার অ্যাড হয়েছে উদের পারফিউম। সেখানে আই থিঙ্ক আরও 2টা ধরবে, কখনো কোনোটা ভালো লাগলে আমি কিনে ফেলবো ইনশাল্লাহ। না, পিছনে যদি আরেকটু সরাসরি রাখি, এখানে আরও 2-3টা ধরেই যাবে, নাকি বলেন? সুন্দর, আলহামদুলিল্লাহ। দিনটা তো ভালো গেল, দেখতেই পেলেন। কেন ভালো গেল? কারণ আমার জীবনে প্রথম গাড়ি এই জন্য বলছি যে আমার জন্য, যেহেতু আমার উদ্দেশ্য করে কেনা হয়েছে, সো আমার এটা প্রথম গাড়িই হবে। আর এটা হচ্ছে মানে অত বেশি ভালো বা অনেক দামি একদম নিউ কিনি নাই, কারণ এটাতে জাস্ট আমি শিখবো। আর শেখার সময় কিন্তু অনেক ধরনের ঘষা মাজা এই জায়গা ও জায়গা অনেক জায়গায় লাগাইতে পারি, গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আর কি। কারণ নতুন শিখতে গেলে, তখন নতুন শেখার পরে পার্ক করতে গেলে এই জায়গায় ও জায়গায় ঘষাঘাষি লাগাই দিতে পারি। সো এই জন্য এরকম একটা কেনা হয়েছে। ইনশাল্লাহ যখন পুরোপুরি শিখে যাব, পুরোপুরি আমি একদম পারফেক্ট ড্রাইভার হয়ে যাব, তখন ইনশাল্লাহ মন পছন্দের একটা গাড়ি কিনে ফেলবো। সো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি ড্রাইভিং পাসটা করতে পারি, কারণ এটা আমার জন্য এখন খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। জীবনে এক একটা ধাপ, এক একটা সময় আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পূরণ করছে। ইনশাল্লাহ এই ইচ্ছাটাও আল্লাহ পূরণ করবে, আল্লাহর কাছে সেই দোয়াটাই করি। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর শুনেন, গাড়ি নিয়ে আসছে, কিন্তু আমি এখন গাড়ির গও জানি না, ইভেন থিওরিতেও হাত দিইনি, মানে নাথিং, কিচ্ছু না। বাট আমার গাড়ি ভাবতে
ভাবতেই আমার হাসি আসতেছে।